আয়োজন যারা করছে, এত কষ্ট করে আপনাদেরকে দাওয়াত দিছে, হয়তোবা কিছু আয়োজন করছে, এই যে তারা সার্বিক একটা মেহনত চলতেছে, এটা তাদের আল্লাহর প্রতি ভয় এবং মহব্বত থেকে করতেছে। তাদের সাথে সহযোগী হওয়াটা এটা কি ভালো কাজ না খারাপ কাজ? এটা একটা খুব ভালো কাজ। হাদিসটা শেষ করে আবার এই জায়গার মধ্যে আসতেছি, সদকায়ে জারিয়ার এটা হলো একটা শাখা। 2 নম্বর শাখা হলো ইলমুন ইয়ানতাফিউ বিহি। আপনি ইলমে দিন হাসিল করছেন, আলেম হইছেন, আপনার ইলমটাকে যদি এমন জায়গাতে রাইখা যেতে পারেন, কিতাব আকারে, ছাত্র আকারে, আলেম আকারে, তাদের থেকে যারা ফায়দা হাসিল করবে, শিখবে, আপনার কিতাব থেকে বানানো লিখিত কিতাব, আপনার ছাত্র থেকে যারা এই সবটা আপনার কবরে যাবে। সর্বশেষ কথা, ওই যে হযরতে মুসা ইসলামের যুগে কবরের পাশ দিয়ে হাইটা যেতেছে, আযাব চলতেছে, আসার সময় দেখতেছে আযাব বন্ধ, আল্লাহ তাআলা কাছে সুয়াল করছে, আজকে তার সন্তান বিসমিল্লাহ বইলা আমার কিতাব শুরু করছে, এই খাতিরে মাফ করে দিলাম। এই জন্য সন্তান থাকলে দ্বীনি ইলম শিক্ষা দেওয়ার নিয়ত আছে তো ইনশাআল্লাহ। কারণ ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, বিসমিল্লাহ পারবে না, সে দোয়াও করবে না। সংক্ষেপ, এত সংক্ষেপ কথা আর বলা যায় না। যদি সন্তান বাল বাচ্চা আলো আপনার যদি না থাকে, ভাই বেরাদর হাওলাত বরাত করে হইলো একটা কিতাব কিনা দেন, একটা এতিম বাচ্চাকে একটু নাস্তার টাকা দেন, এটা দেন সেটা দেন, এটাও কি সদকায়ে জারিয়ার অংশ কিনা? এটা কি যাবে কিনা সব কবরে মৃত্যুর পরে? যাবে। আর নিজের সন্তান তো দোয়া করলে বলছে যে যদি নিজের সন্তান বাবার জানাজা দেয়, আল্লাহ পাক ওই বাবাকে মাফ করে দেয়। সন্তানকে আলেম বানানোর দরকার আছে কিনা? নিজের জানাজা পড়াইতে পারা এরকম সন্তান বানাইতে পারবেন তো ইনশাআল্লাহ। আমরা প্রথম দরজার মধ্যে আবার আসি, যে আজকের যারা আয়োজক আছেন আলহামদুলিল্লাহ, উনাদের শ্রম মেহনতের বরকতে এমন একটা মজলিস, যে মজলিসের মধ্যে এখনো ফেরেশতারা আমরা যা বলতেছি মালিকের কাছে পৌঁছাইতেছে। যা বলতেছি আপনারা অন্তর অন্তরে বলতে থাকেন যে মালিক আর তো কিছু করতে পারলাম না, কাজ বাদ দিয়া ঘুম বাদ দিলাম, মালিক এই কারণে আল্লাহ আমাকে আপনি মাফ করে দিয়েন। হইতে পারে আজকের মজলিসের বরকতে আল্লাহ পাক মাফ করে দেবে। কি বলেন? নিজের জন্য দোয়া করবেন, মুরব্বীদের জন্য দোয়া করবেন। এখন হিম্মত করে বলেন, আজকের এই আয়োজন যারা করছে, যে আয়োজনের ক্ষেত্রে কিছু ব্যয়বহুল আছে, হয়তোবা কিছু আপনাদের মেহমানদারির জন্য কিছু করা হচ্ছে, এইগুলার মধ্যে সর্বোপরি শরীক থাকবেন। হ্যাঁ, একটু যদি আপনারা হিম্মত করেন, একটু মানে মুখতাসের ভাবে, ঠিক আছে? আল্লাহ হাফেজ।